এই তোমার ছোটবেলার কথা মনে আছে? কোন কথা ভাইয়া? ওই যে ইট মেরে তোমার কপাল ফাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মনে আছে। কপালের দাগটা আর নাই না? অত জোর তো মারেন নাই, আর দাগটা চলে গেছে। গুড মর্নিং তোমরা। গুড মর্নিং ভাইয়া, রাতে ঘুম ভালো হয়েছে আপনার? হ্যাঁ, নট ব্যাড। পেপারে হাঁটছো রে? শিশির উপর হাঁটছি। দাদি বলে সকালবেলায় ঘাসের উপর হাঁটলে নাকি চুল ঠান্ডা থাকে সারাদিন। চলো এই ব্রিজটার দিকে যাই। চলেন। চলো। এই জায়গাটা আমার অনেক প্রিয়, আমি সময় পেলে এখানেই বসে থাকি। তো পড়াশোনা কি করছো? অনার্স ফার্স্ট ইয়ারে। তো লাইফ নিয়ে প্ল্যান কি? লাইফ আবির ভাই, মাঠের ওই পাশের জীবনটা তো আমি দেখিই নাই। আমার আবার লাইফের প্ল্যান, আমি এতিম মানুষ, মা বাবা নেই, আমার আবার লাইফ নিয়ে কি প্ল্যান থাকবে? আমার কোনো প্ল্যান নেই। দেখো তোমরা এভাবে চিন্তা করবে না, মনে সাহস রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আর কোনো হেল্প লাগলে আমাকে বলবে, আমি তো আছি। আমার কোনো হেল্প লাগবে না, আপনি বলছেন এটাই অনেক, আপনাকে থ্যাংক ইউ। তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। ও এতিম ছিল। উনি এক্স কেন হলো? ও আসলে এই দুনিয়াতে আর নেই। সরি, আমি না বুঝে বলি নাই, সরি, আপনি কষ্ট পান না 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 না, ইটস ওকে। তুমি ছাড়া কিছু আর নিজের বলে আমার না। তোমাকে একটা কথা বলতে চাই আমি, জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। আসলে তোমাকে তুমি লিজার মতো দেখতে। আপনি তো এই কথা আমাকে এর আগেও বলেছেন। তোমাকে আসলে আমি একটু অন্যভাবে দেখি। কথা এত না পেঁচিয়ে সরাসরি বলুন। আমরা কি সত্যি সত্যি বেহুলা লক্ষিন্দরের মতো হতে পারি না? অথবা অথবা রাজকুমারের সিনেমা না? আপনার খাবার খাবো না আমি। নিয়ে যাব? একবারও জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে? কেন এমন করছেন? আমি আমার জবাব চাই। আপনি কি বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাই? না, আমি বুঝতে চাই না, আমি ইয়েস শুনতে চাই। এটা অসম্ভব। কেন অসম্ভব? আমি আপনাদের এখানে আশ্রিতের মতো আছি। আবির ভাই এসব ইমোশনাল কথা বাদ দিয়ে বাস্তববাদী হন। তুমি কি একটা বারও আমাকে ভালো লাগে নাই? দিদা, খুশির খবর শুনছো তো? কিসের খুশি খবর? আরে বিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হও। কার বিয়ে? তোমরা বিয়ে? তোমার নাকি বিয়ে? কি হলো, কথা বলছো না কেন? যা শুনেছেন ঠিকই শুনেছেন। তুমি এই বিয়ে ভেঙে দাও। কেন এই কথা বলবো? কি কারণেই বা না করব? কারণ আমি তোমাকে ভালোবাসি তোমরা। এটা হয় না আবির ভাই, এদের জলে কোনোদিন মিশ খায় না। দেখো, এসব কবিতার মতো ভাষা বলে তো কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। এটা আপনার মোহ। আপনি শহরের মানুষ, শহরে বড় হয়েছেন, আপনার এতদিন শহরে তোকে ভালো লাগে নাই, আপনি গ্রামে এসে আমার মতো একটা গ্রামের মেয়েকে। হ্যাঁ, আমার তোমাকেই ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালো লাগে। আপনি শহরে চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। শোনো, কত শেষ হয়নি। আমি সে কি হচ্ছে? আমি তোরাকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? মা, আমি যা বলছি তাই, ওর বিয়ে ভেঙে দাও। অসম্ভব, এ কখনোই হতে পারে না। ও এই বাড়ির আশ্রিত, কাজের মেয়ের মতো। আর এটা তো বাংলা সিনেমা না যে কাজের মেয়েকে বিয়ে করা সম্ভব। মা, তুমি ওকে একদম ছোট করবে না। একটা শিক্ষিত মেয়ে, ও আমাদের আত্মীয়, দাদিকে দেখে শুনে রাখছে, যেটা আমরা পারিনি। তোমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আবির, তুই আর কি সিন ক্রিয়েট করবি না এখানে। আমরা কাল পরশুর মধ্যে ঢাকা ফিরে যাব, আর আমি তোর বাবাকে সব জানাচ্ছি। সব দোষ এই মেয়ের। ও তার প্রেমের জাল বিছিয়ে আমার ছেলেকে স্বীকার করতে চেয়েছিল। কথাটা তুমি ঠিক বললেন না বৌমা। আজকালকার লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়ে, ওরা ভালো মন্দ বিচার বুদ্ধি ওদের মধ্যে ঠিকই আছে। একজন আরেকজনকে পছন্দ করতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু প্রেমের জাল বিছিয়েছে এ ধরনের কথা বলা ঠিক না। একটা কথা মনে রেখো, এই বংশের ছেলেমেয়েরা কখনো কোনো খারাপ বা অন্যায় করতে পারে না। ও যা ভাবছে তার জীবনেও সম্ভব না।
আমি দেখছি ব্যাপারটা। আমার আমার আসলে ছেলেটাকে সঙ্গে করে এখানে আনাই উচিত হয়নি। কাছে আয়, কাঁদবে না। জীবনে এরকম অনেক ঝড় আসবে, পরীক্ষা হবে। নিজেকে শক্ত রাখ। আমি ওনারে নিষেধ করছিলাম। আমাকে শুধু একটা কথাই বল, তুই কি ওকে ভালোবাসিস না? ভাইয়া ভাইয়া শুনছিস, তোরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? কোথায় গেছে কেউ জানে না। আবির, আবির, আচ্ছা, এটা অনেক ভালো রে ভাই, অনেক লক্ষ্মী। এই হীরার টুকরাকে পায়ে ঠেলে দিস না, চোখ খুঁজে বের কর। আমি তোর কাছে ও আছে জানতে পারলে আমি মরেও শান্তি পাব। ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর তুই। চলো বাড়ি ফিরে চল। আমি কোথাও যাব না। আমার জন্য এত সমস্যা হচ্ছে, আমি না থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়ি না গেলে যাবেটা কোথায়? এতিমদের পুরো দুনিয়া আছে থাকার জন্য, সমস্যা হবে না। চলো আমরা বিয়ে করে ফেলি, চলো। আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান। আসলে আশ্রিত তহুরার বিপ্লবের কোনো অবকাশ নেই। সে জলে ভাসা পদ্ম, তার মনের মতো কোনো কিছু সাজে না। আপনি যে মাত্র বললেন না আপনি বিয়ে করবেন পালিয়ে, এটা কখনো সম্ভব না। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, আপনি প্লিজ চলে যান। আগের দিনের প্রেমিকরা পরাজয় মেনে নিত, এখনকার প্রেমিকরা মেনে নেয়। আমিও নেব। আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। শিশি ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে যেতে চাই তোমার সাথে বাউল গান দেখতে যেতে চাই, তারপর ঘুটঘুটে অন্ধকারে একসাথে হাত ধরে ফিরতে চাই। তোমার হাতের রান্না খেতে চাই এবং তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। ভাসিয়ে